এবার আমাদের ফার্স্ট সেটটা আছে ট্রান্সলেশন অফ আ স্টেটমেন্ট ইনটু কম্পাইলেশন ফেজ। ফার্স্ট টপিকটাই এটা ছিল। তো আগে আমরা বুঝি কম্পাইল কম্পাইলার কি। কম্পাইলার হচ্ছে একটা হোল কোডকে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে যাবে, আর কম্পাইলার সেটা কনভার্ট করবে। আচ্ছা, আর কম্পাইলারের 6টা ফেজ আছে: লেক্সিক্যাল অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার, সিমেন্টিক অ্যানালাইজার, আর ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, কোড অপটিমাইজার, টার্গেট কোড জেনারেটর। এগুলো হচ্ছে আমরা ওই যে ট্রান্সলেশনের সাথে সাথেই এক্সপ্লেন করব কোন স্টেপে কি করা হয়। তো ফার্স্টে ট্রান্সলেশন করার জন্য আমরা কিছু রুলস জেনে নিই যাতে লেক্সিক্যাল অ্যানালাইসিসটা করতে একটু ইজি হয়। আচ্ছা, আহ, এই কনটেক্সট ফ্রি গ্রামারটা বেসিক্যালি 4টা টুপল দিয়ে, মানে 4টা জিনিস এক্সিস্ট, 4টা পার্ট আছে বা 4টা পার্ট ডিভাইড করা। কম্পাইলার যে আইডেন্টিফাই করে, কি ডিটারমাইন করে যে আমাদের কোডটা ঠিক আছে কিনা, আমাদের সিনট্যাক্স ঠিক আছে কিনা, ওইটা কম্পাইলার ডিটারমাইন করে এই কনটেক্সট ফ্রি গ্রামারের মাধ্যমে। তো কনটেক্সট ফ্রি গ্রামারটা কি? ফার্স্ট হচ্ছে টার্মিনাল। টার্মিনাল হচ্ছে বেসিক সিম্বল গুলা, ABCD, দেন নাম্বার, অপারেটর, এগুলো এগুলো হচ্ছে আমাদের টার্মিনাল হবে। আর টার্মিনাল সবসময় স্মল লেটারে লেখা হয়ে থাকে। নেক্সট হচ্ছে নন টার্মিনাল। নন টার্মিনাল হচ্ছে যেই সিম্বল গুলো হচ্ছে ওই যে আমরা টার্মিনাল পড়লাম না, ওই টার্মিনাল গ্রুপ অফ টার্মিনালকে অথবা কোনো নন টার্মিনাল গ্রুপকে রিপ্রেজেন্ট করে একটা সিম্বল দিয়ে। আর এই নন টার্মিনাল গুলো ক্যাপিটাল লেটারে লেখা হয়, যেটা হচ্ছে আমরা আর কি যাতে এক দেখায় বুঝতে পারি। এটা হচ্ছে একটা ট্রিক যে ক্যাপিটাল লেটার দেখলেই আচ্ছা এটা নন টার্মিনাল, স্মল লেটার দেখলেই বুঝবো যে এটা টার্মিনাল রুলস গুলোতে। আর প্রোডাকশন রুলস হচ্ছে ওই নন টার্মিনাল গুলা কি টার্মিনালস গুলাকে যেভাবে রিপ্লেস করে নন টার্মিনাল গুলা, ওইখানে একটা রুলস টাইপের থাকে। ওইটা হচ্ছে প্রোডাকশন। এটা আমরা পরে বুঝবো যে প্রোডাকশনটা আসলে কি। নেক্সট হচ্ছে স্টার্টিং নন টার্মিনাল। একটা রুলস দেয়া থাকলে ফার্স্টে একটা যে লেটার বা যে নন টার্মিনাল দিয়ে স্টার্ট হবে সেটা হচ্ছে স্টার্টিং নন টার্মিনাল বলে। নেক্সট গেলাম, এই যে এটা হচ্ছে আমাদের ই থেকে E+T আসলো, দেন ই থেকে টি আসলো। এখানে ই কিন্তু আমাদের নন টার্মিনাল। আমরা কিভাবে বুঝলাম? ওই যে ক্যাপিটাল লেটার দেখে। দেন প্লাস যদি বলি তাহলে এটা আমাদের টার্মিনাল। তো ই থেকে টি আসতেছে, টি থেকে আবার টি ইনটু এফ লিখতে পারতেছি। এটা অনেকটা ওই যে অ্যালজেব্রার x = a+b এর মতো। আমরা কোথাও এক্স দেখলে যদি x=ab দেয়া থাকে, তখন আমরা এক্স দেখলে এক্স এর জায়গায় a+b রিপ্লেস করে দেই না, এরকম। তো ই দেখলে আমরা E+T লিখে দিতে পারবো, রিপ্লেস করে দিতে পারবো, অথবা টি লিখতে পারবো যেহেতু এখানে রুলসে আসছে। দেন আবার টি দেখলে আমরা T × F দিয়ে রিপ্লেস করতে পারবো। আবার টি দেখলে টি থেকে এফ আসবে, এরকম করা যাবে। তো এদিকে আমাদের যদি বলি ভি দিয়ে হচ্ছে নন টার্মিনালকে বুঝাচ্ছে। তো এখানে নন টার্মিনাল কি? E, T, F, যেহেতু এগুলো ক্যাপিটাল লেটার, এগুলো হচ্ছে আমাদের নন টার্মিনাল। আর যদি বলি টার্মিনাল কোনগুলো, তাহলে টার্মিনাল হচ্ছে আমাদের এখানে এই যে মাল্টিপ্লিকেশন সাইন, প্লাস সাইন, আইডি, এই তিনটা হচ্ছে আমাদের টার্মিনাল। এই যে টার্মিনাল। নেক্সট হচ্ছে স্টার্টিং নোড। এখানে আমাদের স্টার্টিং নন টার্মিনাল কি দিয়ে, কোনটা ছিল? এই যে এটা গেল। এখন যদি আমাদের একটা সিনটেক্স ট্রি, ইনপুটের জন্য একটা সিনটেক্স ট্রি ড্র করতে বলে, তখন আমরা কিভাবে আঁকবো? এটা আমাদের একটা ইনপুট দেওয়া, আইডি প্লাস আইডি ইন্টু আইডি।
এটার জন্য আমরা এখন কিভাবে একটা ফার্স্ট ট্রি ড্র করব। ফার্স্ট ট্রি ড্র করার জন্য ই থেকে আমাদের এই যে আইডি দেওয়া, ইনপুটে আইডি দেওয়া, তার মানে আমাদের আইডি পর্যন্ত আসতে হবে। যেহেতু আমাদের স্টার্টিং নন টার্মিনাল ই ছিল, তাই ফার্স্টে আমরা ই লিখলাম। ই লেখার পরে আচ্ছা, যেহেতু আমরা আইডি ই থেকে শুরু করা যায়, ই থেকে হচ্ছে আমাদের স্টার্টিং নন টার্মিনাল ই। তো ই লিখবো, ই থেকে আমরা কি লিখতে পারি, ই প্লাস টি। কারণ টি থেকে আমাদের ডিরেক্ট এফ আসতেছে, এফ থেকে আমাদের আইডি আসতেছে, কিন্তু আমাদের এখানে আইডি প্লাস আইডি আসছে, তার মানে আমাদের প্লাস সামথিং আনতে হবে। প্লাস সামথিং আনতে হলে আমাদের এখানে জাস্ট একটা রুলস দেখতে পাইতেছি, ই প্লাস টি, তার মানে আমরা ই থেকে ই প্লাস টি লিখি। ই প্লাস টি এটা লিখলাম, লেখার পর দেন ই থেকে আমাদের কি আসতেছে, টি আসতেছে। ই থেকে টি আসতেছে এটা লিখলাম। টি থেকে আবার এফ আসতেছে, এফ থেকে আইডি আসতেছে, তাহলে টি থেকে এফ, এফ থেকে আইডি এটা লিখে ফেললাম। তার মানে আমাদের ফার্স্ট এই আইডিটা পেয়ে গেলাম। নেক্সট আমরা এই যে এই প্লাসটাও আমাদের আসছে, নেক্সট হচ্ছে টি আসছে, এই টি থেকে আমাদের এখন এই পার্টটুকু আনতে হবে। এই পার্টটুকু কিভাবে আনবো, যেহেতু মাল্টিপ্লিকেশন আসছে, তাহলে এখানে কোন আমাদের রুলসে কি কোনো মাল্টিপ্লিকেশন স্টেটমেন্ট আছে? হ্যাঁ, এই যে টি, টি থেকে টি ইন্টু এফ, মানে টি কে আমরা টি ইন্টু এফ হিসেবে লিখতে পারবো এই মাল্টিপ্লিকেশন থেকে। তাহলে আমরা টি থেকে টি ইন্টু এফ এভাবে লিখবো। টি থেকে টি আসতেছে, মাল্টিপ্লিকেশন দেন এফ, এভাবে তিনটা দিয়ে ফার্স্ট ট্রিটা করতে হবে, নোট গুলো আর কি লিখতে হবে। দেন টি থেকে আবার যদি দেখি এফ আসতেছে, এফ থেকে আইডি আসতেছে, টি থেকে এফ আসতেছে, এফ থেকে আইডি আসতেছে, তার মানে আমরা আরেকটা আইডিও পেয়ে গেলাম, এই যে এই আইডিটাও পেয়ে গেছি। নেক্সট মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন সাইনটাও পাইছি। দেন আসছে কি আইডি, এটা কিভাবে আসতেছে, এই যে এখানে আমরা এফ পাইছিলাম না, এফ থেকে আমরা কি আইডি লিখতে পারতেছি না, এটা আইডি লিখে ফেললাম। তো এইভাবেই এই ইনপুটটার জন্য আমরা একটা পার্স ট্রি তৈরি করে ফেললাম।